কর্ণ চ্যাটার্জি রথের দড়ি ধরতেই যাবে, তখনই কর্ণের সামনে দাঁড়ায় তটিনী ভূমিকা প্রাচী। তটিনী কর্ণ চ্যাটার্জিকে সাফ জানিয়ে দেয়, আপনি আপনার এই পাপী হাতে রথের দড়ি টানবেন না। এটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। অবাক হয়ে যায় উপস্থিত সকলে, কারণ সবাই ভেবেছিল খেলার কন্ট্রোল এবার কর্ণের হাতে। কিন্তু কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে তটিনীর এমন সাহসী কথা সবাইকে অবাক করে দেয়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তটিনীকে বলে, সবাই কেমন জানি আপোষ করে বাঁচছে তটিনী, কিন্তু এটাকে তো বেঁচে থাকা বলে না, এটাকে তো আপোষ করা বলে। এই সমাজ থেকে যদি অন্যায় অপরাধীদের চিরতরে মুছে ফেলা না হয়, তবে একটা সময় পরেই সমাজ ধ্বংস হয়ে যাবে। অবতার ভগবান পরশুরাম সেটা হতে দেননি। তিনি ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করেছিলেন। আর আমি হয়তো অবতার নয়, কমন ম্যান, তবুও কি আমি একবারও এই অপরাধীদের ধ্বংস করতে পারবো না? পারবো তটিনী, আমার বিশ্বাস আমি পারবো। তটিনী পরশুরামকে বলে, আমারও বিশ্বাস, আমার বিশ্বাস শেষ হাসি তুমিই হাসবে। এদিকে দেখানো হয় আয়ুষী মন খারাপ করে বসে আছে। তখনই সেখানে আসে বিজিত। বিজিতকে দেখে আয়ুষী ভয়ে আতকে ওঠে। আয়ুষী বলে, এ কি তুমি এখানে? বিজিত বলে, এই নাও, এখানে একটি শাড়ি গয়না আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আয়ুষী বলে, রেডি হবো মানে? কোথায় যাবে? তখনই বিজিত বলে, বারে, আজ তো রথযাত্রা, যাবে না তোমার বাপের বাড়িতে? ওখানে তো ধুমধাম করে রথ উৎসব হচ্ছে, সবাই সেজেগুজে যাবে, আর সেখানে যদি আমার বউ না সেজে যায় সেটা কি ভালো দেখায়? আয়ুষী তখন চিৎকার করে ওঠে। আয়ুষী বলে, আমি তোমার বউ নই, আর কতবার বলবো আমি তোমার বউ নই। তখনই বিজিত বলে, হয়েছে হয়েছে, এবার তুমি কি রেডি হবে নাকি আমি তোমাকে নিজেই শাড়ি পরিয়ে দেব? আয়ুষী বলে, একদম আমাকে ছুবে না, কি চাইছো তুমি বলো তো? বিজিত বলে, আমি নই, বলো আমরা, কর্ণ চ্যাটার্জি, মহিতুষ মজুমদার, সৌরভ, আর সেই সাথে বাবিন মুখার্জি সহ আরও অনেকে আছে। সবার স্বার্থ জড়িয়ে আছে, তাই তো সবাই একজোট হয়ে এবার পরশুরামকে শেষ করব। আজ এই রথের উৎসবেই শেষ হবে পরশুরাম। বিজিতের কথা শুনে আয়ুষী কাঁদতে থাকে। আয়ুষী বলে, আমি না পারছি তোমাকে ফেলতে, না পারছি তোমাকে ধরতে, আসলে আমার কি করা উচিত বলো তো, আমি কি করব? বিজিত বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে যেতে হবে। অন্যদিকে দেখানো হয় রথ উৎসবে মুখার্জি বাড়ির সবাই সেজে উঠেছে। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি প্রথমবার ফুটপাত অর্থাৎ মেলার দোকান থেকে জিলেপি আর সেই সাথে পাঁপড় কিনে এনেছে, ঠিক যেমন পরশুরাম কিনে আনে। পরশুরামের মতো মিডিল ক্লাস হয়ে কর্ণ চ্যাটার্জি আজ জিলাপি এনেছে, সবাইকে জিলাপি খেতে বলে, কিন্তু কেউই কর্ণের জিলাপি মুখে তোলে না। অন্যদিকে তটিনী, পরশুরাম, লাট্টুপিকও সেখানে উপস্থিত হয়। সবাইকে দেখে তটিনীর মা প্রাচীর মুখে হাসি ফুটে ওঠে, যদিও আয়ুষীর মায়ের তখনও মুখ ভার। আয়ুষীর মা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার মেয়ে আয়ুষীর জন্য, কারণ কর্ণ চ্যাটার্জি বলেছে এই রথ উৎসবেই আয়ুষী ফিরবে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি লাট্টুপিককে জিলাপি খেতে বলে, পরশুরাম, তটিনী ওদেরকেও জিলাপি খেতে বলে। এরপরেই পরশুরাম তটিনীকে বলে, আজ আমার দিন, আজকে আমার খুব আনন্দের দিন, নাও নাও জিলাপি খাও। ওই কথাই আছে না, কি যেন একটা, সবাইকে নিয়ে। তখনই প্রার্থনা বলে, হও যদি সুজন, তেঁতুল পাতায় নজন। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ একদম, এই নাও নাও তুমি একটা জিলাপি নাও। এই বলে কর্ণ চ্যাটার্জি প্রার্থনাকে খুশি হয়ে জিলাপি খেতে দেয়। অন্যদিকে তটিনী বলে, আরও একটা প্রবাদ আছে, কি জানেন তো, কারোর টুকটাক আর কারোর একঘা। এটা শুনে কর্ণ বলে, আজকের দিনে তুমি কোনো কথা বলবে না, আজকের দিনে শুধু আমি কথা বলবো, দেখছো না সবাই কেমন চুপ করে আমার কথা শুনছে। আজকে আমি একা বলবো, আজ আমার জীবনের সবচাইতে বিশেষ দিন, সবচাইতে বড় দিন। আসলে কর্ণ চ্যাটার্জি ভাবছে সেই বাজিমাত করেছে, আজকের এই রথ উৎসবে সে পরশুরামকে শেষ করবে। সব প্রমাণ তো আগেই লোপাট হয়েছে, আর পরশুরাম না থাকলে এই কেসগুলো নিয়ে আর কেউই তদন্ত করবে না। মহিতোষ মজুমদার, সৌরভের মতন অফিসারেরা তো আগেই বিক্রি হয়েছে, তাই এইবার কর্ণের বিজিতের পথের কাটা একমাত্র পরশুরাম। সেজন্যই তারা খুব এক্সাইটেড পরশুরামকে শেষ করে ফেলতে। অন্যদিকে বিজিত আয়েশিকে নিয়ে মুখার্জি বাড়ির সামনে আসে, তখনও বাড়ির সামনে সকলের ভিড়। সেই ভিড়েই বিজিত আয়েশিকে বলে, যাও নিজের ঘরে ফিরে যাও। আয়েশি বলে, আর তুমি?
বিজিত বলে, আমি এই ভিড়ে হারিয়ে যাব, তত সময় সামনে আসব না, যতক্ষণ না পর্যন্ত পরশুরাম শেষ হচ্ছে। আয়েশি এক ছুটে মুখার্জি বাড়িতে যায় আর নিজের মাকে জড়িয়ে কাঁদতে থাকে। আয়েশিকে দেখে পরিবারের সবাই স্বস্তি ফিরে পায়, এমনকি পরশুরাম তটিনীও। অন্যদিকে বিজিতকে রথের উৎসবের ভিড়ে দেখে ফেলে বলরাম। বলরাম সাথে সাথে মায়াকে কল করে বলে, নন্দা আর পাঁচুকে যেন গাড়ি থেকে নামতে দেওয়া না হয়, ওদেরকে নজরে রাখো, আর সেই সাথে নজরে রাখো পরশুরামকে। অন্যদিকে বিজিত শীতলকে কল করে বলে সঠিক সময়ে নন্দার পাঁচুকে সরিয়ে দিতে আর পরশুরামকে শেষ করে ফেলতে। এইসব নানান পরিকল্পনার ভিড়েই বলরাম বিজিতের দিকে তাকিয়ে ভাবতে থাকে, বিজিত লাহিড়ী, তুমি খেলছো, কিন্তু খেলা ভালো, তবে সেই খেলায় ফাউল করলে সোজা রেড কার্ড আর মাঠের বাহিরে। এবার তুমি মাঠের বাইরে যাবে, তোমাকে মাঠের বাইরে পাঠাবে পরশুরাম। অন্যদিকে আয়েশি ফিরে আসায় তটিনী স্বস্তি পেয়েছে, পরশুরামেরও সব জটিলতা কেটে গেছে। তাই তো এবার পরশুরাম তার নিজের পরিকল্পনায় এগোচ্ছে। সবাই যখন রথের কাছে আসে, কর্ণ চ্যাটার্জি রথের দড়ি ধরতে চায়, কিন্তু তটিনীর প্রাচী ভূমিকা গিয়ে রথের সামনে দাঁড়ায়। কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি রথের দড়ি ধরবেন না। এটা শুনে কর্ণ বলে, মানে কি বলছো এসব? এত সময় তটিনী পরশুরাম চুপ ছিল, অন্যায় দেখেও প্রতিবাদ করেনি। আর এখন কর্ণের সামনে দাঁড়াতেই মহিতুষ মজুমদার, সৌরভ, কর্ণ অবাক হয়ে যায়। তটিনী কর্ণকে সাফ জানিয়ে দেয়, আপনার হাত অনেক নোংরা, অনেক ব্লাড লেগে আছে। কর্ণ বলে, কোথায়, নেই তো কিছু। তটিনী বলে, সব কিছু কি আর চোখে দেখা যায়? এটা শুনে কর্ণ বলে, কি এসব অদ্ভুত কথা বলছো? ভূমিকা বলে, আপনাকে যখন বারণ করা হচ্ছে সেই কথাটাই শুনুন না। তখনই কর্ণ ভূমিকা প্রাচীকে বলে, তোমরা যেটা করছো ঠিক করছো না, পথ ছাড়ো বলছি। এমনকি ত্রিপর্ণাও তটিনীকে বলে, আমরা চাই কর্ণ চ্যাটার্জি রথের দড়ি টানবে। তটিনী ওনাকে সম্মানিত করে ওখান থেকে সরে যা। কিন্তু তটিনীর এক কথা, সে কর্ণের সামনে থেকে সরবে না, রথের দড়িতে কর্ণের হাত লাগতে দেবে না। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো নাকি? তটিনী বলে, ধরে নিন তাই। তো বন্ধুরা বুঝতেই পারছো, এতদিন কর্ণ আর মহিতোষ মজুমদারের সব অন্যায় মুখ বুজে সহ্য করেছে তটিনী পরশুরাম, কারণ আয়েশি বিজিতের খপ্পরে ছিল। আর এবার আয়েশি ফিরে আসতেই তটিনী সাহসিকতার সাথে কর্ণের সামনে দাঁড়িয়েছে, তার মুখোমুখি দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। তোমাদের কি মনে হয় শেষ হাসি কে হাসবে, পরশুরাম তটিনী? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ হাসি কে হাসবে, পরশুরাম তটিনী নাকি কর্ণ চ্যাটার্জি? কমেন্ট করে জানিয়ে দাও। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।